আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। এই সেই ন্যাশনাল হাইওয়ে আপনারা দেখতে পাচ্ছেন, কয়েক বছর থেকে চিভিনাং থেকে শুরু করে নিয়ে রাজাবালা পর্যন্ত এই রাস্তাটা শিঙিমারি পর্যন্ত ছিল। এখন 1 বছর 2 বছর আগে সেটা রাজাবালা থেকে শিঙিমারি ওইদিকে ভালো হয়েছে, কিন্তু রাজাবালা থেকে চিভিনাং পর্যন্ত এই রাস্তাটার দুর্গতি এমন হয়েছে ন্যাশনাল হাইওয়ে। শুধু এটা কি আপনার এই রাস্তাটা এত খারাপ কেন? না, শুধু এই রাস্তাটা নয়, এই রাস্তাটাই শুধু নয়, প্লেন বেল্টের গল্লি গল্লি ঢুকে দেখেন, যে কোনো গল্লি আপনারা ভাঙাচুরা পাবেন। যে কোনো গল্লির রাস্তা আপনারা দেখতে পারবেন, পিএমজিওআই হোক, বিএসসির রাস্তা হোক বা যে কোনো রাস্তা হোক, সেই রাস্তাগুলো এরকম ভাঙচুর পাবেন। সেই রাস্তাগুলো দেখতেই পারবেন আপনারা, যদি 6 মাস আগে ভালো করে সেই রাস্তাগুলো 6 মাস পরে দেখবেন সেই একে সাবেক রাস্তা হয়ে গিয়েছে, ভেঙে চুরে ছারখার হয়ে যায়। আর সেই রাস্তার জন্য কি কি অসুবিধা হয় আপনারা জানেন? বাচ্চা সেই রাস্তা দিয়ে স্কুলে যেতে পারে না হেঁটে, পেশেন্ট সেই রাস্তা দিয়ে ভালোভাবে নিয়ে যাইতে পারে না, এবং সেটা আরও বহুত এই ধরনের অসুবিধা। রাস্তা যেটা ব্যাকবোন, যেটা মেরুদণ্ড, সেটাই যদি নষ্ট হয়ে যায়, তাহলে মানুষের কি কি অসুবিধা হয় সেগুলো আপনারা জেনেছেন এবং জানতেও পারবেন। আজকে আমরা বিশেষ করে এই ন্যাশনাল হাইওয়ে তো দেখেই আছেন যে কিভাবে ভালো হচ্ছে, কত তাড়াতাড়ি বানাচ্ছে, কত তাড়াতাড়ি ভাঙছে। ঠিক একইভাবে ভোলার ভিটা এবং আরও অন্য অন্য জায়গার যেগুলো লোকাল গল্লি আছে সেগুলোর রাস্তা কিন্তু এরকম অবস্থা হয়। আজকে আমরা এই ভোলার ভিটার কথা বলছি। এই সেই ভোলার ভিটার যে রাস্তাটা আপনারা দেখতে পাচ্ছেন, এই রাস্তার মেইন কন্ডিশন, ভিডিওটা আমি বানাই নাই, সেইখানের যারা ছেলেরা কাজ করেছে তারাই ভিডিওটা বানিয়েছে, এবং সেইখানে মেইন কিছু কষ্ট আছে। সেই কষ্টগুলো হলো, আপনারা দেখতে পাচ্ছেন, সেই কষ্টগুলো হলো ছাত্র সেই রাস্তা দিয়ে হেঁটে স্কুলে যাইতে পারে না। ওই চিভিনাং থেকে ভোলার ভিটা প্রায় 2 কিলোমিটার 2.5 কিলোমিটার। আর এই সেই রাস্তাটা যে জায়গাটাতে বেশি খারাপ হয়েছে, পুরা রাস্তাটাই খারাপ। আর এই জায়গাটা এতভাবে খারাপ হয়েছে সেটা আসলে বলা যায় না। ঝড়ি আসলে বা যেখানে যখন পানি বাঁধায়, সেইখানে কোনো ছাত্র ভোলার ভিটা স্কুলে যাইতে পারে না বা অন্য অন্য স্কুলে যাইতে পারে না। নামাজিরা সেইখানে মসজিদ আছে, মসজিদে যাইতে পারে না, ভালোভাবে পৌঁছিতে পারে না, এবং ছোট বাচ্চা, মানুষ, পেশেন্ট সববারে সেই রাস্তা দিয়ে যাওয়া এত অসুবিধা সেটা বলাই চলে না। যার জন্য তারা, সেই যুবকেরা বিবেচনা করে ভেবে চিনতে তারা একটা প্ল্যান করেছে যে তাদের ওইখানে যত গাড়ি যাওয়া আসা করে, তারা কিছু টাকা, 10 টাকা 20 টাকা যেভাবে টাকা দেয়, তাদের কাছ থেকে তারা সেইভাবে টাকা নিয়েছে। টাকা নিয়ে সেই রাস্তা ভালো করার প্ল্যান করেছে, এবং প্ল্যান করার পর আপনারা দেখতেই পেরেছেন রাস্তাটা তারা ভালো করতেছে। এদিকে যে ছেলেগুলো এই সুন্দর কাজটা যে করতেছে, সেটা আসলেই কিন্তু ভালো একটা স্টেপ নিয়েছে। এই ধরনের যুবক কিন্তু প্রত্যেকটা জায়গাতে আছে এবং তারা স্টেপ নিচ্ছে এবং রাস্তা ভালো করার জন্য চেষ্টা করা হচ্ছে। তো এখানে দেখতে পাচ্ছেন যে ছেলেরা যে কষ্ট তারা যেভাবে করেছে, এবং সেইখানের মানুষও কিন্তু তাদেরকে সাথ দিয়েছে, সহযোগিতা করেছে সেই রাস্তাটা ভালো করার জন্য। সেইখান থেকে আমি কয়েকজনের নাম বলছি, এখানে পিকচার দেওয়া হচ্ছে না, শুধু নামটা জানানো হচ্ছে, কারণ তারা যে কাজ করছে সমাজের জন্য, তাদের যে চিন্তা হচ্ছে, সেগুলোর বিষয়ে আমি আপনাদেরকে দেখাতে চাচ্ছি। তাদের বয়স প্রায় 18 থেকে 30-এর মধ্যেই, এদের মধ্যেই কিন্তু এই বয়সিয়াল ছেলেপুলোগুলোই বেশি আছে। এদের মধ্যে আবু জাহান, আব্দুল মুন, রাব্বিল, আরব, আমিন, আজাদ, সাজু, শাহিদ, ইমরান এবং আরও অন্য অন্য সেইখানে বহু ছেলেরা তারা এখানে কাজ করেছে। এই টাকা তুলিয়ে মানুষের রাস্তা ভালো করে দেওয়ার চেষ্টা করতেছে। তো এইখানে দেখতে পাচ্ছেন, এইখানে মূল কথা এটাই, প্লেন বেল্টের কোনায় কোনায় আপনারা যদি যান এবং দেখেন, বিভিন্ন রাস্তা খারাপ দেখতে পারবেন। আর এই রাস্তাগুলো কিন্তু সরকার বানানোর টাকা দেয়, কন্ট্রাক্টরকে দেয়, নাইবা কন্ট্রাক্টরে ফিরি সাব কন্ট্রাক্টরকে দেয়। এইভাবে দিতে দিতে কাজগুলো ভালোভাবে কাজগুলো করে না। আর ভালোভাবে কাজগুলো না করার জন্য 6 মাস 1 বছর 1.5 বছর পরেই রাস্তাগুলো ভেঙে যায়। আর সেই রাস্তা ভাঙার পর আবার এর মানুষের সমস্যামুখী হতে হয়। তো যাই হোক, আজকে আমি এই ন্যাশনাল হাইওয়ের কথা দিয়ে সেই জায়গায় গেছি, কারণ ন্যাশনাল হাইওয়ের রাস্তাও এত অবস্থা খারাপ আপনারা সবাই জানেন, এবং এই রাস্তাগুলোর বিষয় নিয়ে কিন্তু সরকারকে ভালোভাবে দেখা দরকার, এবং সেই জায়গাগুলো তো যে জায়গাগুলো এই ধরনের পরিস্থিতি হয়ে আছে, সেগুলো ভালো রাস্তা ডেভেলপমেন্ট আনার জন্য বা রাস্তার কাজ করা
দরকার। আপনারা দেখতে পাচ্ছেন জাটাই মিডিয়া নেটওয়ার্ক। থ্যাংক ইউ, খোদা হাফেজ।